অস্ট্রেলিয়ার বিপক্ষের পরীক্ষাটা বাংলাদেশের জন্য কিছুটা হলেও সহজ হয়ে গেল বলাই যায়। খেলতে আসছেন না ট্রাভিস হেড, সিরিজে নেই মিচেল মার্শও, বিশ্রাম পেয়েছেন লেগ স্পিনার তানভীর সিনহা। বলাই যায় নিজেদের শক্তি কিছুটা হলেও হারিয়েছে মাইটি অস্ট্রেলিয়া, আর এতেই ওয়ানডে সিরিজে কিছুটা হলেও স্বস্তির ঢেকুর তুলতে পারছে বাংলাদেশ। 8 জুন বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজকে সামনে রেখে নিজেদের পরিবর্তিত স্কোয়াড ঘোষণা করেছে টিম অস্ট্রেলিয়া। আর সেখানেই দেখা যায় স্কোয়াডে আছে 3 পরিবর্তন। নেই ট্রাভিস হেড, মিচেল মার্শ এবং তানভীর সিনহার নাম। তাদের পরিবর্তে যুক্ত করা হয়েছে টড মার্ফি, অলিভার পিক এবং ম্যাথু শর্টদের। শেষ হয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ বা আইপিএল, আর লম্বা সময় সেখানে খেলার কারণে বিশ্রামের আবেদন করেন ট্রাভিস হেড। বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে এবং টি-20 সিরিজের সময়টায় ছুটি চান টিম ম্যানেজমেন্টের কাছে, আর সেই ছুটি মঞ্জুর হওয়াতেই তাকে আর দেখা যাবে না বাংলাদেশ সিরিজে। অপরদিকে সেই একই আইপিএল খেলতে গিয়ে চোটে পড়েন অস্ট্রেলিয়া দলের নিয়মিত অধিনায়ক মিচেল মার্শ। টুর্নামেন্টের শেষ দিকে পায়ের গোড়ালিতে ব্যথা পান এই অজি অলরাউন্ডার। তিনিও ছুটি চেয়েছেন ওয়ানডের সময়টায়, মিলেছে তার ছুটিও। ফলে এই দুজনকে দেখা যাবে না মিরপুরে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজে। 2022 সালে প্রথমবার পাওয়া এই গোড়ালির চোটের কারণে দীর্ঘদিন ধরে বোলিং করতে পারছেন না মার্শ। তবে ওয়ানডেতে না খেললেও টি-20 সিরিজের আগেই তিনি সম্পূর্ণ ফিট হয়ে দলের সঙ্গে যোগ দেবেন বলে আশা করছে অস্ট্রেলিয়া। মার্শের অনুপস্থিতিতে ওয়ানডে সিরিজে অস্ট্রেলিয়া দলকে নেতৃত্ব দেবেন উইকেট কিপার ব্যাটার জশ ইংলিশ। তবে আইপিএল না খেললেও পাকিস্তানের বিপক্ষের সিরিজে ছিলেন অজি লেগ স্পিনার তানভীর সিনহা। চোটে পড়েছেন তিনিও। পাকিস্তান সিরিজেই আঘাত পাওয়া এই লেগ স্পিনারের বদলে দলে নেওয়া হয়েছে অফ স্পিনার টড মার্ফিকে। টেস্ট ডেবিউটা হয়ে গেলেও এখনো পড়া হয়নি জাতীয় দলের ওয়ানডে ক্যাপ। বাংলাদেশের বিপক্ষেই হয়তো সাদা বলে অভিষেকটা হবে এই 25 বছর বয়সী অফ স্পিনারের। বাংলাদেশের কন্ডিশনের সুবিধা নিতেই যে তাকে অন্তর্ভুক্ত করা হয়েছে স্কোয়াডে, তা অবশ্য আলাদা করে বলার অপেক্ষা রাখে না। এদিকে ট্রাভিস হেড এবং মিচেল মার্শের বদলি হিসেবে দলে ডাক পেয়েছেন অলিভার পিক এবং ম্যাথু শর্ট। তবে প্রতিপক্ষ দলের তারকা এই 2 ক্রিকেটারের অনুপস্থিতি কিছুটা হলেও মানসিকভাবে এগিয়ে রাখবে বাংলাদেশকে। আগামীকাল 9 জুন থেকে ঢাকার শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে বাংলাদেশ এবং অস্ট্রেলিয়ার মধ্যকার 3 ম্যাচের ওয়ানডে সিরিজ। সেই সিরিজকে সামনে রেখে ইতোমধ্যেই 2 দলই শুরু করেছে নিজেদের অনুশীলন। আলোচনা গবেষণা চলছে পিচ আউটফিল্ড নিয়ে, আর সবকিছু মাথায় রেখেই সাজানো হবে আগামীকাল 2 দলের একাদশ। আদিব আশরাফ, ক্রিক ফ্রেঞ্জি।